أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাখো কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য এরকম উন্মুক্ত ময়দানে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি দান করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আমরা সকলে প্রাণবন্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে আনন্দ চিত্তে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ঐতিহ্যবাহী সাতক্ষীরার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 2 দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক বিশ্বাস সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব, কথা বলেছেন এইচ.এম. সাইফুল্লাহ মনসুর যুক্তিবাদী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের উলামায়ে হযরত, ফুজালা এজাম,
আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ক্লান্ত হয়ে গেছেন? খাওয়া দাওয়া করে আসছেন তো নাকি? ফুল এনার্জি আছে আপনাদের? এনার্জি আছে? বুঝে বলেন কিন্তু। আলহামদুলিল্লাহ, এখানে যারা খেয়ে আসছেন, এখন যদি আবার আপনাদেরকে খাওয়ার সুযোগ দেওয়া হয়, মোটামুটি সবাই কম বেশি আবার খেতে পারবে, কেননা যতক্ষণে খেয়ে আসছে অর্ধেক ভাত হজম হয়ে গেছে। ঠিক না ভাই? এটা বলার উদ্দেশ্য যে আমি অনেক জায়গায় কথা বলি যে এইরকম একটা প্যান্ডেলে যদি কোনো রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হয়, আর যদি টার্গেট করা হয় রাত 10:30টার সময় মানুষজনকে এরকম ভাবে মাঠের মধ্যে নিয়ে এসে বসায় রাখবো, আর কেউ একজন বক্তব্য দিবে, সে যেই হোক, এত সহজে মানুষকে মাঠে আনা সম্ভব নয়। এরকম মাঠে আনার জন্য 15 দিনের প্রজেক্ট লাগবে। ছেলেদের জন্য লুঙ্গি দেওয়া লাগবে, মেয়েদের জন্য শাড়ি দেওয়া লাগবে, অন্তত পক্ষে গাড়ি ভাড়া দেওয়া লাগবে, না হলেও বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে। কিছু না দিলেও পকেটে 500 টাকা করে ঢুকায় দেওয়ার ঘোষণা না দিয়ে হলেও সাইড সুইডে দেওয়া লাগবে। তারপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যাবে না, এটাই বাংলাদেশের বাস্তবতা। ঠিক না? একমাত্র ব্যতিক্রম কোরআনের মাহফিল, যেই মাহফিলে মানুষকে খাওয়া নয়, পয়সা নয়, গাড়ি ভাড়া নয়, কিছুই নয়, কোরআনুল কারীম শোনার জন্য আহ্বান করলে এখন পর্যন্ত মানুষ নিজের পয়সা খরচ করে মাটির বিছানায় এসে বসে। এটা কোরআন ছাড়া অন্য কোনো প্রোগ্রামে এভাবে সম্ভব নয়। ঠিক না? এটা বাস্তবতা, আপনাকে স্বীকার করতে হবে। আপনি যে মতের আর যে দলেরই লোক হন, রাত 10:30টার সময় আপনার সারের কাগজের মধ্যে দিয়ে দিল আর আপনি এসে বসে পড়লেন, এত সহজ নয়। এটা কোরআনুল কারীম শোনার জন্য একটা আকর্ষণ, এই আকর্ষণেই মানুষ কোরআন শোনার জন্য হাজির হয়। ঠিক না? এখন আমরা যারা বক্তা, আমরা যারা আলোচক, আমরা আসার পরে খানিকক্ষণ ভূমিকা তুলতে তুলতে আমার 30 মিনিট, এরপর আন্দাগন্দা গজল 10 মিনিট, এরপর অপ্রাসঙ্গিক কথা 10 মিনিট, যাওয়ার আগে বলবো কথাই তো শেষ করতে পারলাম না, আগামী বছর দাওয়াতটা কনফার্ম করেন, বাকি কথা শোনাবো। এইরকম যদি আমরা আমানতের খেয়ানত করি, আল্লাহর কাছে সবার আগে বক্তাকে বিচারের সম্মুখীন হতে হবে। ঠিক না? এটা কোনো রঙ্গমঞ্চ নয়। নাহমাদু ওয়া নুসাল্লি আলা বলতে 1 মিনিটে শেষ হওয়ার কথা, লাগে 25 মিনিট। কি ব্যাপার? গজল যদি হয় তো গজলের জন্য আলাদা শিল্পী আছে, গজল সন্ধ্যা হবে। বক্তার এত গজল গাওয়া লাগবে কেন? বলার উদ্দেশ্য, প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেকের আমানতদারিতার জায়গা আছে। এতগুলা লোক এখানে বসে আছে, 10:30 বাজে। আমি আলোচনায় আসার সময়, ঢাকায় দাওয়াত নেওয়ার সময় বলে আসছি 9:30টায় দিতে হবে। রাজি? হ্যাঁ। যা বলে তাতেই হ্যাঁ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন শোনার জন্য আসলাম, এখানে আল্লাহ যেন আমাদেরকে কিছু কথা শুনে আমল করার নিয়তে যাওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর কতগুলা ইয়াং আছে এখানে, ওরা দুনিয়ার সব জ্ঞান জানে, ওরা মাঠে আসে না। আছে না ভাই? আমাদেরকে বলে হুজুর আপনাকে আমরা পকেটে রাখি। আমি বললাম পকেটে রাখিস মানে? বলে আপনার ওয়াজ আমার পকেটে আছে না, ওই জন্য হুজুরে পকেটে ঢুকাই ফেলছে। বললাম তাহলে তো তুমি সবই জানো। আচ্ছা বলো তো গোসলের ফরজ কয়টা? বলছে হুজুর কমন পড়ছে 3টা। বলছে বল। যে লুঙ্গি, বদনা, গামছা। বলেন গোসলের ফরজ কি লুঙ্গি, বদনা, গামছা? যে গোসলের ফরজের এই অবস্থা যার, ওকে যদি নামাজের ভিতরের বাইরের ফরজ ধরেন, আর ওকে যদি বলেন যে ইসলামের মৌলিক বিধিবিধানগুলোর বিষয় তুমি জানাও, দেখবেন কিচ্ছু জানে না। কিন্তু ভাব বিশাল, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে জিন্সের প্যান্ট পরে চুল উল্টা পাল্টা কাটে রাস্তায় ঘুরে বেড়ায়, আর বলে হ্যাঁ মাইক দিছে এত দূরে দূরে ওয়াজ শুনতে মাঠে যাওয়া লাগবে। কে বলছে? আছে না ভাই? ভালো করে বোঝেন। ইয়াং যারা, যুবক যারা, তাদেরকে বলি, এই যে আমার মোবাইল, এই মোবাইলে আমরা 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা সেলফ ডাটা,
আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? ওই যে মুরব্বী হ করছে, উনি আন্দাজি ওয়াইফাই ডাটা কি বুঝবেন? ওয়াইফাই ডাটা কিভাবে ব্যবহার হয়? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার রাউটারের একটা রেঞ্জ আছে 800 মিটার, 500 মিটার। আপনার মোবাইলে আপনি পাসওয়ার্ড জানেন, রাউটারে একটা পাসওয়ার্ড সেট আছে, আপনি চাপ দিছেন, আপনার পাসওয়ার্ড অন হয়েছে, আপনি আপনার ডাটা ব্যবহার করতে পারবেন, ঠিক না? কিন্তু আপনার বাড়িতে ওয়াইফাই আছে, আপনি বাজার করতে আসছেন আপনাদের এই মহল্লায়, এই মহল্লাটা আপনার 1 কিলোমিটার দূরে অথবা আধা কিলোমিটার দূরে। বুঝে থাকলে বলেন তো ভাই, বাড়ির ওয়াইফাই এই পর্যন্ত কাজ করবে তো? বুঝে বলেন, করবে তো? পাসওয়ার্ড জানেন যে, তাও হবে না, তাই তো? এইটা যদি আপনার মাথায় ধরে, তাহলে আপনি পকেটে ওয়াজ থাকতে পারে, ইউটিউবে ওয়াজ শুনতে পারেন, দূরে মাইক থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন মাহফিলের প্যান্ডেল স্থলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এখানে আসে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দাদের হয়ে দোয়া করে করে ওই বান্দাদের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। ওটা বাজার থেকে হবে না, রাস্তার উপর থেকে হবে না, ভিতরে আসতে হবে। এই জন্য আমরা বলি কতগুলা কপাল পোড়া আছে, মাহফিল হওয়ার পরে আশপাশে আসে না, উনি এত ব্যস্ত মোবাইল টিপার সময় পায়, ওয়াজ শোনার সময় পায় না, ঠিক না? প্রত্যেকদিন বছরে আয়োজন হয়, বছরে মাত্র 2 বার, 27তম মাহফিল, 54 বার হয়েছে এ পর্যন্ত ওয়াজ। কত আকাম কুকাম 1000 বার হলো, আর ওয়াজ হয়েছে মাত্র 54 বার, আর আপনি সেখানে বছরে একদিন আসতে পারেন না। কি সমস্যা আপনার? আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এগুলা মাহফিলে আসলে লাভ আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? বুঝে বলবেন, আছে না নাই? এই লাভ কি আছে? যেটা বললেন এটা কম না বেশি? যে বললেন বেশি, এটা কি বুঝে বললেন না না বুঝে? বেশিরভাগ না বুঝে, আন্দাজি বলেন না। এখনো যদি ধরি, দাঁড়ান, কি বুঝে বললেন, কি লাভ বলেন? বলবে হুজুর জানে। কে জানে? হুজুর জানলে তো হবে না, এ জানা তো আপনাকে আমাকেও জানতে হবে। দেখেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি তুমি কোরআনের কাছে আসো, মৌলিক এই কোরআনুল কারীম তোমাকে ন্যূনতম 4টা লাভ দিবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদেরকে ঠকানোর জন্য আসে নাই। আল্লাহ নবীকে বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ আমার কাছে উপকারটা গোপন রাখলাম, কিন্তু নবী আপনাকে নির্দেশ দিলাম, আপনি এই জিকির দিয়ে স্মরণ করান। আপনি আপনার উম্মতকে যতবার স্মরণ করাবেন, আপনার উম্মত এই কোরআন দ্বারা বেনিফিটেড হবে। কি উপকার পাবো আমি জানি না। আমার বাচ্চাটা অসুস্থ, অনেক দিন ধরে ডাক্তার দেখাই, কাজ করে না। আমার স্ত্রীর সাথে আমার বনিবনা হয় না। আমার মেয়েটার বিয়ের জন্য পাত্র খুঁজতেছি, পাই না। ছেলের জন্য একটু উপযুক্ত বৌমা খুঁজতেছি, আমার হচ্ছে না। যে পরিমাণ কামাই করি ওইটা দিয়ে আমার সংসার চলে না। আমার রোগ বালাই ভালো হয় না, আমার ইমানের তারাক্কি হয় না। জানি না কার কোন সমস্যা আছে, আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনকে মোহাব্বত করে স্মরণ করবে, যে কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনে প্রায়োরিটি দিয়ে কোরআনের হুকুমকে পালন করবে, যে আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম বান্দার জীবনে কোরআন উপকার দিবেই দিবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন নবীকে, ও আমার হাবিব জানা, এই কোরআন মৌলিকভাবে 4টা উপকার মানুষের মধ্যে দিবে। কি উপকার দিবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ বলছেন, নবী আপনি জানান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়াজা এসেছে। মাওয়াজা মানে ওয়াজ। আমি আমার ভাষায় বলি, কোরআনকে আল্লাহ ওয়াজ দ্বারা বুঝিয়েছেন। এই কোরআনটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। আপনি ডাক্তার দেখাতে গেছেন সাতক্ষীরায়, আপনার রোগ যেটাই হোক, ডাক্তার দেখানোর পরে ডাক্তার যদি আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনে আপনার 4টা নির্দেশনা লেখা থাকে। ঔষধের নাম, ঔষধের পাওয়ার,
দিনের বেলা কয়বার খাবেন, আর এই ওষুধটা কতদিন পর্যন্ত চলবে। আপনার রোগ অনুযায়ী আপনার প্রেসক্রিপশানে মৌলিক এই 4টা জিনিস লেখাই থাকবে। ঔষধের সাথে ঔষধের পাওয়ার দেওয়া থাকবে, কত এমজি আপনি সকালে খাবেন, দুপুরে খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, এই ঔষধের কোর্সটা আপনার কতদিন চলবে আপনার প্রেসক্রিপশানে যেরকম দেওয়া থাকে। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের কাছে মাউইজা। বান্দা তোমার কত দূর চলতে হবে, কত দূর চলতে হবে না, কোন পথ পর্যন্ত যেতে পারবে, কোন জায়গায় যে তোমাকে থেমে যেতে হবে। দুনিয়ার বুকে একমাত্র কোরআন তোমাকে প্রেসক্রিপশন হিসাবে এই পরামর্শ দিতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে এই কোরআনের আর একটা মৌলিক কাজ হবে। কি কাজ হবে? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুরি হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাকে ডাক্তারি করবে, কোরআন তোমাকে প্রেসক্রিপশন দেখাবে, তবে সব জায়গার জন্য কোরআন তোমার ওষুধ দিবে না। কোরআন তোমাকে এমন একটা জায়গার জন্য ওষুধ দিবে যেইটা না হলে তুমি ব্যর্থ, আর যেইটা পেয়ে গেলে বাকিগুলা তোমার কম বেশি হলেও তুমি সফল। আল্লাহ বলছেন কোরআন তোমার অন্তর বিনির্মাণ করবে। দুনিয়ায় যেই ব্যক্তির অন্তর ঠিক, আল্লাহ রব্বুল আমিনের কাছে তার সব ঠিক, আর দুনিয়ার সব ঠিক কিন্তু তার অন্তর ঠিক নাই, আল্লাহর কাছে ওই বান্দার 1 পয়সাও দাম নাই। দুনিয়ার বুকে 15 বার টানা ক্ষমতায়, আরে 15 খান 150 বছর থাকতে পারে। দুনিয়ার বুকে হাজার হাজার বিঘা জমি, বিরাট পাওয়ার কথাবার্তায় মানুষ তাকে ভয় করে। সুপার পাওয়ার, দুনিয়ার সেরা বাড়ি, সেরা গাড়ি। আল্লাহ বলছেন আমি কোরআনে একটা আয়াত তাদের জন্য দিয়ে দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়াতে যদি আসো, মৃত্যু নামক যানবাহনে করে আমার কাছে আসা লাগবে, আর আমার কাছে যদি আসতেই হয় তুমি দুনিয়ার যেই হও না কেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহর কাছে যাওয়ার পরে কত পাওয়ার ছিল, কতদিন ক্ষমতায় ছিলে, কত দাপট ছিল, কত বিঘা জমি ছিল, কত সুপার পাওয়ার ছিল, একটাও কাজ দিবে না। আল্লাহ বলছেন তুমি যদি মুসলমান হয়ে আল্লাহর কাছে আসতে পারো, তোমার অন্তরকে সালিম বানায় নিয়ে আল্লাহর কাছে আসতে পারো, দুনিয়ায় ভিক্ষুক ছিলে তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আল্লাহর কাছে ঈমান নিয়ে আসলে আর অন্তর ঠিক করে আসলে আল্লাহর কাছে ওইটাই গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, অন্তর যার ঠিক তার সব ঠিক, অন্তর ঠিক না থাকলে ঠিক নাই। ভালো করে বুঝেন, আমি শত শত জায়গায় উদাহরণ দেই, আপনাদের কাছেও বলি। হঠাৎ করে আপনাদের এলাকার একটা ছেলে পেপারে বিজ্ঞাপন দেখছে, সেনাবাহিনীতে লোক নিবে সেকেন্ড লেফটেন্যান্ট। সেকেন্ড লেফটেন্যান্ট বুঝেন, সাধারণত সৈনিকের লোক নাই। সৈনিকের র্যাঙ্ক বাড়তে বাড়তে যত দূর যাক, সারা জীবন শেষে ওকে ওয়ারেন্ট অফিসার হওয়া লাগবে, এর উপরে আর কোনো র্যাঙ্ক নাই। কিন্তু যদি কেউ কমিশন র্যাঙ্কে সেনাবাহিনীতে ঢুকে, সেকেন্ড লেফটেন্যান্টে ঢুকলে সে সেখান থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে, বিরাট বড় পদে চলে যেতে পারে, সেনাবাহিনীর প্রধানও হতে পারে। ওই ছেলে দেখছে পেপারে বিজ্ঞাপন দিছে, কি কি যোগ্যতা? 1 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর যোগ্যতা এইচএসসি পর্যন্ত সেকেন্ড ডিভিশন হওয়া লাগবে। 3 নম্বর যোগ্যতা কোনো থানাতে ফৌজদারি কোনো মামলা থাকা চলবে না। 4 নম্বর যোগ্যতা ওই ছেলেটার শারীরিকভাবে ফিটনেস সার্টিফিকেট লাগবে, ফিট হতে হবে শারীরিকভাবে। ওই ছেলে লাভ দিয়ে উঠে বলছে বাপ রে বাপ, আমার যা যা লাগবে সব কোয়ালিটি আরো বেশি আছে, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি 6 ফিট লম্বা, চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে ফার্স্ট ডিভিশন। বাপ দাদা 14 বংশে আমাদের কোনো রকম ফৌজদারি মামলা তো নাই। সাথে সাথে আমার ফিটনেস চমৎকার দেখতে শুনতে ওই ছেলে আবেদন জমা দিয়ে দিয়েছে। ঢাকার থেকে কাগজপত্র চলে আসছে, অমুক তারিখে ঢাকা সাভার ক্যান্টনমেন্টে চলে আসবে। ওই ছেলের সব কাগজপত্র নিয়ে চলে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে সেকেন্ড লেফটেন্যান্টে যোগদানের জন্য। যাওয়ার পরে প্রথমে বলছে এই যে দড়ি দিয়ে 5 ফিট 6 ইঞ্চি মাপ করা আছে, ওই বরাবর দাঁড়ায় দেখে মুখের এই জায়গায় বেঁধে যায়, বলছে তুই নিচ দিয়ে যা, এত লম্বা কেন? কাগজপত্র দেখাও, সেকেন্ড ডিভিশন হলে হয়, উভয়টাতে তার গোল্ডেন এ প্লাস, কাগজপত্র কমপ্লিট, থানা ক্লিয়ারেন্স। থানার কাগজ দেখায়, দেখছে থানার থেকে বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই।
দেখতে সুন্দর সুন্দর, এখন বলছে খালিগা হও, খালিগা হওয়ার পর এখন মাপ লাগাও। সামনে চলে গেছে, যাওয়ার পরে যিনি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর উনি বলতেছে হাত দুটা সামনে দিকে সোজা করো। ওই ছেলে বিরাট লম্বা চওড়া, দেখতে সুন্দর, সার্টিফিকেট সব ক্লিয়ার, হাত দুটা যেই না সামনে দিকে সোজা করতে বলছে, ডান হাতটা সোজা কিন্তু বাম হাতটা একটুখানি নখগুলা বাঁকা। যেই ব্যক্তি ওনার পরীক্ষা নিতে বলছে আয় বেকুব, বাম হাত তোমার বাঁকা কেন, বাম হাত সোজা করো। সাথে সাথে বলছে স্যার আমার সব ঠিক আছে কিন্তু জন্মের থেকে আমার এই চারটা নখ একটু বাঁকা। বুঝে থাকলে বলেন তো ভাই, 6 ফিট লম্বা, উভয়টাতে ফার্স্ট ক্লাস থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে সেনাবাহিনী থেকে সুযোগ দিবে? কথা বললেন না, দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বান্দা ভালো করে বোঝো, এই কোরআন তোমার দুনিয়ার বুকে তুমি সাদা না কালো, ধনী না গরিব, দুনিয়ায় তোমার অবস্থান কত উপরে ছিল নিচে ছিল এগুলো একটাও তোমার জন্য দেখার বিষয় হবে না। কোরআনের আলোকে তোমার অন্তর যদি ফিটনেস সার্টিফিকেট পায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে সিলেক্ট করবেন। আর দুনিয়াতে কেউ তোমার অন্তর ঠিক করতে পারে না, কোরআনুল কারীম ছাড়া অন্তর ঠিক করার কোনো মাধ্যম আর নাই। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার সাতক্ষীরার জুতাচোর ধরা পড়ছে মসজিদের মধ্যে, আসরের নামাজের পর খবর হয়েছে মসজিদে জুতাচোর ধরা পড়ছে, যেইগুলা বাজারে ছিল নামাজ পড়েনি, ওদের কয়েছে খবর দিতে চল হাত গরম করে আসি। দৌড়াই চলে গেছে, যাওয়ার পরে কিল ঘুষি, খানিকক্ষণ পর একজন বলছে আচ্ছা যেই জন্য ঘুষাচ্ছি কোন জুতা চুরি করছিল একটু দেখা তো। তাকায় দেখে জুতা দেইটা মাথা খারাপ, যদি জোর করেও কারো কাছে বিক্রি করে তাও 60 টাকায় কিনবে না। এত মার, এত ধর, কত ঘাবড়াই গেছে, হায় হায় এত মারলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যদি ঘুমায় না যান উত্তর দিবেন, যেই লোক মসজিদের জুতা চুরি করে বিরাট শিক্ষিত, অনেক টাকা পয়সা, সমাজে বিশাল সম্মান, কথা বলেন, সমাজে তার সম্মান নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু এই জুতা চুরি করার কারণে তাকে আপনি আমি পর্যন্ত কিলঘুষি লাগালাম, কিন্তু আপনার এলাকার ব্রিজ খেয়ে ফেললো। রাস্তার মধ্যে যেটা 1 নম্বর পাথর দেওয়ার কথা ছিল ওই জায়গায় 2 নম্বর ইট, যেই রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় কেরোসিন, যেই জায়গায় মোটা মোটা রড দেওয়ার কথা ছিল ওই জায়গায় দিয়েছে বাঁশ। আছে না? এবার জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, যে কাজ করলো ও কি জুতা চোরের মতো অশিক্ষিত না শিক্ষিত? ওর সমাজে অবস্থান আছে না নাই? ওর বাড়ি ঘরের অবস্থা জুতা চোরের মতো খারাপ না ভালো? ও কি অশিক্ষিত না শিক্ষিত? ওই তাহলে পরিবর্তন হলো না কেন? এত শিক্ষায় এত দীক্ষায় ব্যাংক খাওয়া হয়ে গেল, দেশের টাকা বিদেশে চলে গেল। রাস্তা যেটা আসলাম খুলনা পর্যন্ত লাগলো 3 ঘন্টা, বাকি রাস্তা 15 বছরে কাজ হলো না। কত মন্ত্রী পর্যন্ত এখানে পার হয়ে গেল, ব্যাপার কি? ঠিক না? তার মানে কি? তার মানে পরিবর্তনটা যদি কোরআন দিয়ে হতো তাহলে এইটা চোর আর হতো না, এইটা যত শিক্ষিত হতো তত সমাজের জন্য কাজে লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, ভালো করে মাথা খাটায় বুঝেন, কেউ আমাদের শত্রু কেউ আমাদের মিত্র এরকম নয়, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমার অন্তরটা কোরআন দিয়ে পরিবর্তন হওয়া লাগবে। কোরআন দিয়ে যদি পরিবর্তন না হয়, রমজান মাসে যদি জোর করে ওই লোককে বলেন 1 গ্লাস পানি খাও, উল্টা আপনাকে 1 থাপ্পড় দিবে। ব্যাককল কোথাকার, আমি রোজা আছি জানিস না? রোজা আছি তাই কি? ঘরের মধ্যে যায় খা, বাথরুমের মধ্যে 1 গ্লাস পানি খা। বাথরুমের মধ্যে আল্লাহ দেখে না? বাথরুমের মধ্যে আল্লাহ ওনার পানি খাওয়া দেখে, কিন্তু জনগণের টাকা মারে খায় হাইকোর্ট বানায় দেয়, রাস্তা গোটা গিলে ফেলে, ব্রিজ গোটাই খাইয়ে ফেলে, আল্লাহ ব্রিজ খাওয়া দেখে না। দেখে আল্লাহ? তার মানে কি? বুঝানোর জন্য বলছি, তাহলে সে কোরআনের কনসেপ্ট হৃদয়ের মধ্যে ধারণ করে নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত ভূগোল পড়াতে চায়, ঠিক না? এরকম লোক সাতক্ষীরায় নাই, শিওর?
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআন তোমাদেরকে কি দিবে তাহলে বোঝো। আল্লাহ বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য এমন আলো, দুনিয়ায় যেই আলো কাউকে ধরতে হয় না, কোরআন তোমার হৃদয়ের মধ্যে এমন একটা আলোক বাতি জ্বলায় দিবে যেই আলোতে তুমি দুনিয়ার বুকে কোরআনের গাইড অনুযায়ী চলতে চলতে কবরে যাবা। এরপরের থেকেও কোরআন তোমাকে গাইড করে করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন তোমার থেকে দূরে যাবে না। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন ওয়ালা হতে হবে আমাদেরকে, এই কোরআন হৃদয় ধারণ করতে হবে, এই কোরআনের পক্ষে থাকতে হবে। খালি মাহফিলে আসলাম আর হই হই করলাম আর চলে গেলাম, নিজের কোরআন শুদ্ধ করতে পারলাম না। বছরের পর বছর পার হলো, ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছি, 4 সূরা পর্যন্ত আর হলো না। আর এখানে আসার পরে বলবে হ্যাঁ হ্যাঁ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওনার অন্তরে জ্বলেনি, ঘরে জ্বলবে করতে। এই জন্য আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেরা নিজেদের জীবনে কোরআনুল কারীমকে যুক্ত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনে লাভ আছে না নাই? যতটুকু বুঝলেন তাতে বলেন আছে না নাই? এই লাভটা কি কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝালাম আপনাকে যে এত শিক্ষিত কিন্তু এত বড় সুর, এত বড় সুর, এত বড় শিক্ষিত, এত বড় সুর। এইগুলা যেগুলা বড় বড় কাহিনী ঘটে গেছে, এইগুলা কোনো সুনাপুটি আমাদের মতো লোকের কারবার নয়, এটা বিরাট বড় শিক্ষা দীক্ষা ওয়ালাদের কারবার। কেন পরিবর্তন হয় না? কেননা এই জায়গাতে তার অন্তর আর তাকওয়াতে পরিবর্তন নাই। তাকওয়ার পরিবর্তন হলে বেসিক পরিবর্তন হতো, আর তাকওয়া ছাড়া যা পরিবর্তন এইগুলা সবগুলা ফেক আর ভুয়া। বলেন কি? ভুয়া। বলেন, ভয় পাচ্ছেন আপনারা? বলেন কি? বলেন যা বলবো প্রত্যেক কথার পিছনে যুক্তি দিব। 10 বছর আগে আমার পাসপোর্ট ফুরাইছিল একবার, এখনকার মতো না, এখন তো বহুত আগাইছে, তখন অত আগাই নাই। কিন্তু তখনও পাসপোর্ট অফিসে সিসি ক্যামেরা লাগাই ফেলছে। সিসি ক্যামেরা চেনেন? সিসি ক্যামেরার বাংলা কি বলতে পারবেন? সিসি ক্যামেরার বাংলা হচ্ছে কুত্তা টিভি। কুকুর যেরকম আগে মানুষের বাড়িতে থাকতো, লেখা থাকতো কুকুর হইতে সাবধান, ওই রকম এখন লেখা থাকে যে এলাকাটি সিসি ক্যামেরা কর্তৃক নিয়ন্ত্রিত, আপনাদের সকল গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আছে না ভাই? ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা টিভি। আমি যাই বললাম ভাই আমার পাসপোর্টের মেয়াদ শেষ, তাড়াতাড়ি করে হজের সময় হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই 6 মাস মেয়াদ না থাকলে ভিসা দেয় না, আমার এই কাজটা করে দেন। আমার খালি ঘুরায়, খালি ঘুরায়। আমি শেষ পর্যন্ত বলছি আমার তো জরুরি, এই জন্য ভাই যদি কিছু স্পিড মানিও লাগে, ঘুষ তো ডাইরেক্ট বলা যায় না, আমি জুলুমের শিকার, আপনার যদি লাগে বলেন রেডি আছে, তাও নেয় না। অনেকক্ষণ ঘুরায় ঘুরায়া এবার বলছে হুজুর নিচতলায় চলেন। দোতলার থেকে আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন যাব, এই দোতলার থেকে নিচতলায় যে 2টা সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা ল্যান্ডিং আছে, নামার পরে সোজা, এরপর আবার নিচে নাম। ওই জায়গায় এসে বলছে হুজুর টাকা দেন। বললাম এই অনেকক্ষণ টাকা দিতে চাইছি, আধা ঘন্টা ঘুরাই এখন নিচে যাওয়ার নাম বলে এই মধ্যে এই জায়গায় টাকা, ব্যাপার কি? বলছে হুজুর এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা ক্যামেরায় মনিটরে চেক করে দেখছি, খালি এই জায়গাটা সিসি ক্যামেরা ধরে না। যে জায়গায় ধরে না ওই জায়গায় নিয়ে এসে আমার টাকা খায়। তা আপনি সিসি ক্যামেরা দিয়ে দেশ আগাতে পারবেন আপনি যদি আপনার হৃদয়ের মধ্যে আপনি অন্তত পক্ষে 80% মানুষকে যদি ঠিক না করতে পারেন, 20% মানুষ দুষ্ট থাকবে। এই জন্য আল্লাহ আইন আদালত দিচ্ছে, আল্লাহর প্যানাল কোড আছে, বিচার আছে। ইসলাম তো বিচারহীন করে দেয় নাই, বিচার আছে। কিন্তু 80% মানুষকে অন্তত কোরআনওয়ালা না বানালে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক কিনা? বড় বড় লেকচার দেয় দেখবেন, আমাদের অনেক মুরব্বী আছে, তরুণ, দেশটা নষ্ট হয়ে গেল, মানুষের নীতি বলে কিছু নাই। কিন্তু বড় টাউট, ওর বাপ মরে যাওয়ার পর 50 বছর পার হয়েছে, ও বনের জমি আজ পর্যন্ত ঠিক মতো দেয় না, ও আবার দেশের সরকারের ভুল ধরে। চিটিং, পাক্কা চিটিং। আছে না এরকম? নিজের ভাইয়ের সাথে নিজের সম্পর্ক ঠিক করে নাই, ছেলে মেয়ের মধ্যে 2 নম্বর করে সম্পত্তি ভাগ করে দিয়েছে, বউয়ের সাথে তার সম্পর্ক ঠিক নাই, উনি খালি ভুতলা, চেয়ারম্যান খারাপ, চেয়ারম্যান খারাপ, কাউন্সিলর খারাপ, এমপি খারাপ, দেশটা শেষ, নিজেদের শেষ, এর খবর নেই। সাতক্ষীরা এরকম লোক নাই না? ভালো করে বুঝেন, আমার কথায় কষ্ট পায় না প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। কুরআনুল কারীমের নির্ধারিত একটা সূরা থেকে
আমি নির্ধারিত কিছু কথাবার্তা বলবো আজকে, নিয়ত করছি প্রিয় ভাইরা, আপনাদের জন্য নোট করছি, সে অনুযায়ী কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আজকের বসা আসা, এই যে নতুন কমিটির ভাইরা আমাদের দায়িত্ব নিয়ে এই মাহফিল আয়োজন করেছেন এবং আমাদেরকে ইনভাইট করার জন্য তারা যে পরিমাণ পরিশ্রম করছেন চিন্তার বাহিরে, যে আসতেই হবে, এই পর্যায়ে এরকম সময় আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নিয়ে আসলেন, আমরা কিছু কোরআনের কথা যেন শুনে বাড়িতে যেতে পারি, এই সময়টা যেন আমাদের মূল্যায়ন হয়, আল্লাহ যেন সেরকম আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাই? আছেন আপনারা? কারা কারা আছেন দেখে একটু দুই হাত উঁচু করে দেখান, দেখে একটু একটু শক্ত করে হাত দুটা তোলেন, টান টান করে তোলেন, একটু তুলছেন সবাই? দেখেন তো ডানে বামে কারা উঠাতে পারে নাই। সাতক্ষীরার দিকে হাত সোজা করা যদি এরকম হয় তো এরকম করেন, আর যদি এরকম হয় তো এরকম করেন। সোজা হাত এরকম সোজা করছে সবাই। পিছন দিকে আবার একটু টানা দেন, পিছনে টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, কোমরটা নড়ান, হাতগুলোর শক্ত করে একটু আনন্দের সাথে তুলেন। আপনারা মনে হচ্ছে যে বাধ্য হয়ে উঠাইছেন একবার, হাত সোজা করেন। করছেন সবাই? হাত শক্ত হয়েছে? দেখি এবার একটুখানি গলাটা পরিষ্কার করেন। হয় নাই? এতগুলা লোকের গলা পরিষ্কার হয় না, ভালো করে পরিষ্কার দেন। দিছেন? এবার হাত এবার সোজা করেন, সোজা এইরকম করে সোজা করেন, এরকম সোজা সোজা করেন। করছেন না? এবার ডানে বামে নড়াচড়া দিছেন। এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার যখন আমরা একটা তাকবীর দিব, আপনার আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহু আকবারের হুঙ্কার দিবেন। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা আল্লাহুম্মা আমিন বলেন। সবাই বলছে? অনেক লোক আছে, আপনি যতই আল্লাহু আকবার বলতে বলেন এদের ব্যাটারি শেষ আছে না ভাই? আপনি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ মানে শেষ একবারে। এই ব্যাটারি ফিউজ ব্যাটারি না, এটা হিম্মতালা ব্যাটারি। যারা আল্লাহর নাম বলে গলা ভেঙে গেলে যাবে এরকম যারা আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। হাত বুক বরাবর নিতে বলছে, এই বরাবর। রেডি সবাই? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? রেডি তো সবাই? দেখি একটু কিরকম শব্দ হয় সাতক্ষীরার বাতাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইথারে ইথারে আল্লাহর তাকবীরের স্লোগান আমরা ছড়াই দিতে চাই। রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীরের ধ্বনি একমাত্র শয়তান পছন্দ করে না, ঠিক কি না? শয়তান তাকবীর শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আকবার আযানের ধ্বনি হলে শয়তান পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য দেখবেন মুসলমানদের মধ্যে অনেকে আছে এই তাকবীরের স্লোগানকে দলীয় অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠীর বানায় আল্লাহু আকবারের স্লোগান তারাও পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না যে শয়তানের চাচাতো অথবা ফুফাতো ভাই সে। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে আল্লাহু আকবারের স্লোগান এই বাংলার জমিনে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে আজকে অল্প একটুখানি কথা শুনতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমরা সূরা হাদীদ থেকে একটু কথা শুনবো। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত 4টা আয়াতে কারিমা, এই 4টা আয়াতে কারিমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বর্ণিত 4টা দৃশ্য, এবং এই দৃশ্য শেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি শিক্ষা। এই অল্প একটুখানি কোরআনুল কারীমের এই বার্তাটা নিয়ে আমরা বাড়িতে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। একজনের মুখ বন্ধ থাকলে হবে না, শয়তান ওয়াসওয়াসা দিবে। তাহলে সকলে দাঁড়ায় বসে আপনি যে যে হালতে আছেন বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনেরা আসছে না অনেক? মা বোনেরা, আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে খেলে গল্প করেন না। মা বোনেরা বেশিরভাগ আসে মাহফিলে গল্প করার জন্য। বুবু তোর বেটির বিয়ে হয়ে গেছে, আবার বাচ্চাও হয়েছে, হায় হায়। এই যে গল্প উঠছে, হুজুরের ওয়াজ শেষ। যাওয়ার পরে বলছে ওয়াজে
একের কি বলছিল বলছে তা বলতে পারবো না, কিন্তু একের ওয়াজ, এই একের ওয়াজ হলে হবে না, আপনার কথা শুনতে হবে। এই জন্য মনোযোগ দিয়ে কথাবার্তা সব বন্ধ, অ্যাটেনশন দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই, আরেকবার বলেন সকলে হৃদয় খুলে দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলি শোনার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আর এক মুহূর্ত দেরি নাই, আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, যখন আপনার কাছে আল্লাহ রাব্বুল আমিন ওহী নাযিল করলেন, হে আমার হাবিব, আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝে মক্কার আপনার জ্ঞাতি গোষ্ঠীর মাঝে আপনি দাওয়াতের কার্যক্রম শুরু করে দেন। আপনি আর ঘরের মধ্যে চুপ করে থাকতে পারবেন না, এখন থেকে আপনি ভয় দেখাতে শুরু করেন, সতর্ক করতে শুরু করেন। নবীজির প্রতি আয়াত আসলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটজন যারা তাদের কাছে আপনার এই কালেমার দাওয়াত পৌঁছায় দেন। নবীজি যেই না কালেমার দাওয়াত পৌঁছালেন, প্রথম দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অপমান হলেন, যেই অপমান মক্কার বুকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ নবীকে বলা তো দূরের কথা, নবীজির শানের কোন শব্দও কেউ ব্যবহার করতে পারে নাই। ফজরের নামাজের পরে ওয়াক্ত যখন ফজর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল আবু কুবাইস, ওই বিখ্যাত পাহাড়, যেই পাহাড়টা খানায় কাবার পূর্ব দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বাড়ি যেটা, তার উপরে আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে সকালবেলা সকল আরবকে ডাক দিলেন, ইয়া সাবাহা, ও সকাল, ও সকাল। ওরা ওই সকাল সকাল মানে জানতো এর মানে সকাল বলে ডাকা হচ্ছে না, নিশ্চয় এমন কোন বিপদ ঘটছে যেই বিপদের জন্য আমাদের সতর্ক করার জন্য কেউ ডাকছে। লোকজন নিজের গায়ের কাপড় ঠিক করতে করতে চোখ কসলাতে কসলাতে পাহাড়ের নিচে এসে হাজির, দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন। বললেন, আপনাদেরকে এমনি এমনি আমি ডাকি নাই, এখন যদি আমি বলি এই পাহাড়ের পেছনে এমন একটা সৈন্য দল আছে, সূর্য ওঠা মাত্র আপনাদের প্রতি আক্রমণ করে আপনাদেরকে শেষ করে দিবে, বিশ্বাস করেন নাকি? বলে, ও মুহাম্মদ, 1 বছর 2 বছর নয়, 40 বছর তোমার সাথে মক্কায় আছে, কোনোদিন মিথ্যা কথা দূরের কথা, মিথ্যা কথা বলার মতো তোমার মধ্যে কোনো মানসিকতাও ছিল না। আমরা আমার বউকে বিশ্বাস করি নাই, বাপকে বিশ্বাস করি নাই, চাচাকে বিশ্বাস করি নাই, কিন্তু তোমার কাছে আমাদের আমানতগুলা দেওয়া আছে, এখন পর্যন্ত 72 জনের আমানত তোমার কাছে আছে, ওইটার মধ্যে কারো কারো কাছে সারা জীবনের সঞ্চয় আছে। নিজের বাপকে বিশ্বাস না করে তোমার কাছে দিয়েছে, অবিশ্বাস করতে পারি নাকি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা যেটা বললাম পিছনে কোনো শত্রু নাই, কিন্তু আপনাদের ঈমান মজবুত করার জন্য বলছে। তবে আপনাদের কাছে বলছি, যদি আপনারা এক ইলা না মানেন, আল্লাহকে যদি স্বীকার করে না নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলেন, তাহলে আপনাদের জন্য এর থেকেও বড় বিপদ, সবাইকে কিন্তু সেই কঠিন জাহান্নামের দিকে যেতে হবে। লোকজনের মন খারাপ হয়ে গেল, এইরকম আজগুবি কথা বলার জন্য আমাদেরকে নিয়ে আসছে। রাগ করতে করতে অনেকের রাগ ছিল, কিন্তু আবু লাহাব সাথে সাথে আল্লাহ নবীকে বলে বসলো, তাব্বাল্লাকা, আপনার হাত ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর তুলে পর্যন্ত নিক্ষেপ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঘাত ঈমানের দাওয়াতের কারণে শুরু হলো, 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদেরকে এমন কোনো কষ্ট দেওয়া হয় নাই, মক্কার লোকের এরকম কোনো কষ্ট আগেও যেটা দেখে নাই। গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই সকল দৃশ্য পার হওয়ার পরে একদিন কিয়ামতের ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানে আমি রব্বুল আমিন আপনাকে এমন একটা জায়গায় বসাবো, যেই জায়গাটা মাকামে মাহমুদ।
আপনাকে এমন সম্মানিত জায়গায় বসানো হবে যেই সম্মানিত জায়গায় আল্লাহর পরে আর কেউ দুনিয়ার কোনো সৃষ্টি কখনো সেই জায়গায় বসতে পারবে না। নবী আপনি সেই জায়গায় বসে আছেন। আপনি এতদিন পর্যন্ত মুসলমানদের ইমানদারদের উম্মতের কষ্ট দেখছেন, কিন্তু ওই দিন যাওয়ার পরে এক নম্বর একটা দৃশ্য আপনি ওই দিন দেখবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ওই দিন একটা অভূতপূর্ব দৃশ্য দেখাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় দেখছেন সামনের দিকে যত ইমানদার পুরুষ আর ইমানদার নারী সবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা আলো দান করেছেন, যে আলোটা তাদের সামনে থেকে আর ডান থেকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। নবীজি দেখতেছেন প্রত্যেক ইমানদার তাদের সামনে থেকে আর ডান থেকে আলো, সাথে সাথে একদল ফেরেশতা ওই বান্দাদের সামনে এসে গেল। আসার পরে ফেরেশতা ওই ইমানদার যাদের সামনে আলো আছে আর ডানে আলো আছে তাদেরকে বলতে শুরু করেছে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আলোওয়ালারা, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছি। আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের মধ্যে এমন জান্নাত যার পায়ের নিচ দিয়ে তোমাদের নহরমালা প্রবাহিত। আর আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার ঢোকার রাস্তা আছে, আল্লাহ আর কখনো সেখান থেকে বের করবেন না। আর রব্বুল আমিন জানায় রাখছেন, দুনিয়াতে এমন কতগুলা মানুষ ছিল, আগে মানুষের জমি চাষ করছে, আস্তে আস্তে নিজে জমিওয়ালা হয়েছে, বাচ্চা দুইটা পড়ালেখা করে ভালো পজিশনে চাকরি পাঠায় দিছে, নিজে আগে অভাবে ছিল এখন নিজের একটা স্বাবলম্বিতা হয়েছে। দুনিয়ার মানুষ বলছে সফল বাপ, সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী। আল্লাহ বলছেন না না না, আমার হাবিব এক নম্বর দৃশ্যে আপনি দেখতে পাবেন যেই মানুষগুলার সামনে থেকে আলো ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, জান্নাত থেকে আর বের করা হবে না বলে দেওয়া হলো। ফেরেশতারা সাথে সাথে তাদের ব্যাপারে বলে দিবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই দলের যারা আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। সুবহানাল্লাহ। চারটা আয়াত বলবো বলেছি, এক আয়াত শেষ, একটা দৃশ্য শেষ। যদি এলোমেলো দিকে যান, এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন, চিন্তা করেন, তাহলে আলোচনার মধ্যে থাকতে পারবেন না। ভালো করে বোঝেন। প্রথম দৃশ্যটা মাথার মধ্যে গেঁথে নেন। নবীজি বসে আছেন, মাকামে মাহমুদ থেকে দেখছেন সকল ইমানদারের সামনে থেকে আলো আর ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে নিজে জানিয়ে দিলেন, তোমরা সফল কাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার উম্মতের ইমানদার পুরুষ আর নারীদের এই দৃশ্যটা আল্লাহর পক্ষ থেকে দেখানোর আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চলেন এবার 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, যেই ময়দানে আপনি বসে আছেন, বসে বসে যেই ময়দানে ইমানদারদের আলো আপনি দেখলেন, ওই একই ময়দানে এবার একটা দ্বিতীয় দৃশ্যের অবতারণা হবে। ওই দৃশ্যটাও আপনি ওই ময়দানের মধ্যে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই ময়দানে ইমানদাররা আলো পেল, ঠিক একই ময়দানে নবী আপনি দেখতে পাবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা সবগুলো ওই ময়দানে একটা কথা বলতে শুরু করেছে। কি কথা? আল্লাহ বলছেন লিল্লাযিনা আমানু, যে ইমানদারদের আলো আছে, যে ইমানদারদের সামনে থেকে আলো ডান থেকে আলো, ওই ইমানদারদেরকে এসে মুনাফিকরা বলতে শুরু করবে, উনজুরুনা, ও ইমানদারেরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দুইটা জিজ্ঞাসা এখানে ভালো করে বোঝেন। এক নম্বর, কথা বলতেছে ডাকতেছে কারা? মুনাফিকরা। বলেন কারা? আর যাদেরকে ডাকতেছে, যাদেরকে থামতে বলতেছে তারা কারা? ইমানদারেরা। কথা বলেন, কথা বলেন। তাহলে প্রথমে আমাদের একটা পরিচয় ক্লিয়ার করতে হবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকরা ডেকে ডেকে বলতেছে ইমানদারদেরকে। তাহলে মুনাফিক কারা? ভালো করে বোঝেন, সারা জীবনের জন্য অন্তরের মধ্যে ঢুকায় নেন।
আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কফ। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে টানেল। কক্সবাজারে যাওয়ার সময় সাম্প্রতিক বাংলাদেশে একটা টানেল হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, শুনছেন আপনারা? বিদেশে যারা গেছে তারা দেখছে বিভিন্ন জায়গায় টানেল হয়, পাহাড়ের নিচ দিয়ে টানেল, নদীর নিচ দিয়ে টানেল, সমুদ্রের নিচ দিয়ে টানেল। টানেল কাকে বলে, নফক কাকে বলে? যার দুইটা মুখ থাকে, একদিকে ঢোকা আর একদিক দিয়ে বের হওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা ওই দিন কথা বলবে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে মুনাফিক বললেন কেন? এর ব্যাখ্যা হচ্ছে মুনাফিকদের অন্তরের ভিতরে ইসলাম নাই, ইসলাম ভালো লাগে না, আল্লাহর পক্ষের লোকদেরকে পছন্দ হয় না, ইসলামের বিধিবিধান তার অন্তরের মধ্যে অতটা মায়া জন্মায় না। কিন্তু ভিতরে না হলেও উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, তাহলে ভিতরে এক মুখ উপরে এক মুখ, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মুনাফিকেরা ইমানদারদের বলবে, ওই ইমানদার একটু দাঁড়াও। ইমানদার বলবে কি জন্য দাঁড়াবো আমরা? নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই। তোমাদের যে অফুরান্ত আলো, আর আমাদের দিকে তাকাই দেখো আমাদের কোনো আলোই নাই, তোমাদের আলো থেকে আমরা আলো নেব একটু। ইক্তেবাস, আরবিতে ইক্তেবাস বলে ওই আলো, যেই আলো থেকে আলো নিলে মৌলিক আলো কমে না। মোমবাতি থেকে মোমবাতি ধরালে, কুপিবাতি থেকে কুপিবাতি ধরালে যেরকম আলো কমে না মূল আলোর, ওরা বলছে ইমানদার একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। যেই না এই কথা বলছে, ইমানদাররা সাথে সাথে তাদেরকে উত্তর দিছে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, কি মনে করছো তোমরা এই আলো আমাদের এই ময়দানে কামাই করা নাকি? না না না, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে, অথবা আলো যদি নিতে যাও দুনিয়ায় চলে যাও। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, ইমানদাররা ডাঁটের সাথে উত্তর দিছে আলো যদি নিতে চাও দুনিয়ায় নিতে যাও। এই ময়দান আলো কামাই করার ময়দান নয়, আলো কামাই করতে হয় দুনিয়াতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুইটা আয়াতের মধ্যে দুইটা দৃশ্য। এক নম্বর ইমানদারদের আলো আছে, দুই নম্বর মুনাফিকদের আলো নাই। কিন্তু মুনাফিকরা ইমানদারদেরকে বলছে আলো দাও, আর ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে যে আলো নিয়ে আসো। দুইটা আয়াতে কারিমা, দুইটা দৃশ্য এই পর্যন্ত বুঝছেন আপনারা? চলেন এবার তাহলে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। ঠান্ডা মাথায় বোঝেন, ইমানদারদের কাছে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, মুনাফিকদের আলো নাই। কিন্তু ইমানদারদেরকে বলছো ইমানদার ভাইরা একটু আলো দাও ভাই। ইমানদাররা বকা দিয়ে বলছে দুনিয়ায় যাও, কিন্তু মুনাফিকের দল তো জানে এই ময়দান থেকে দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। অতএব ইমানদাররা যতই বকা দেক আর যতই ডিস্টার্ব করুক, আমাদেরকে ইমানদারদের থেকে একটু আলো নেওয়া লাগবে। সাথে সাথে তারা ইমানদারদের সাথে ডিস্টার্ব করতে শুরু করবে, ও ভাই তোমার এত আলো, আলোর কোনো অভাব নাই, একটু আলো দিলে সমস্যা কোথায়, দাও একটু আলো দাও ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন মুনাফিকদেরকে, মুসলমানদেরকে, মুসলিমদেরকে আর মুহসিনদেরকে, আল্লাহকে মানুক না মানুক, মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আলাদা করেন নাই, ঠিক কি না? আপনাদের সাথে এরকম মুসলমান আছে না, কি ঝড়, কি রোদ, কি বৃষ্টি, কি দুর্যোগ, ফজরের নামাজে বান্দা হাজির আছে না? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে না, জুম্মার দিনে 1:30টার সময় বাড়ির থেকে বাড়ায়, 1:15টার সময় মসজিদে যায়, এরপরে মোবাইল ঠেলতে ঠেলতে কদকামাতিস সালার সময় শিশুর কেটে মসজিদের দৌড় মারে, আছে না? বাকি সপ্তাহে তার কোনো খবর নাই। কিন্তু বুঝে থাকলে বলেন তো, যেই ব্যক্তি 7 দিনে একবার নামাজ পড়ে আল্লাহ তাকে সূর্য কি কম দেয়? আর যেই লোক প্রত্যেক দিন ফজর পর্যন্ত মিস করে না, আল্লাহ কি সূর্য তাকে বেশি দেয়? মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন একই করে। ও লেবু লাগাইছে তার লেবু টক, তার লেবু টক, ও আখ লাগাইছে তার আখও মিষ্টি, তার আখও মিষ্টি। আল্লাহ বলছেন কিন্তু হাসরের দিনে যেই না রব্বুল আমিন মুনাফিক আর মুমিনদেরকে আলাদা করে দিবেন, সাথে সাথে ইমানদারদেরকে তারা বলবে আমাদেরকে একটু আলো দাও। ইমানদাররা বলছে ইরজুওয়ারাকুম ফালতামিসু নূরা, আলো নাই জায়গায় যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তখন তারা ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ 3 নম্বর দৃশ্যের ঘটনা ঘটাবেন। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে একদল ফেরেশতা চলে আসবে, আসার পরে ওই ইমানদার আর ওই মুনাফিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওই পর্দাটার মধ্যে দিয়ে একটা দরজা থাকবে। আল্লাহ বলছেন বাতিনুহু ফির রাহমা, পর্দাটা অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, এপার থেকে ওপার রিয়ালাইজেশন করা যায়, কিন্তু এপার থেকে ওপার আসা যায় না। ইমানদারদের দিকে আল্লাহ দরজা দিয়ে দিয়েছেন বাতিনুহু ফির রাহমা, ভিতর দিকে আরাম আর আরাম, ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব, আর আল্লাহ বলছেন ওই পর্দার বাহির দিকটাতে বান্দা দেখতে পাবে কষ্ট আর কষ্ট, ভিতর দিকে থাকবে ইমানদারেরা আর বাহির দিকে মুনাফিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন ডিস্টার্ব করার কারণে এই পর্দা দিয়ে দুই দলকে আলাদা করে দিবেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করব, উত্তর দেন তো। এই পর্যন্ত যতটুকু বুঝলেন 3 আয়াত আর 1 আয়াত আছে, ভালো করে বোঝেন। পর্দার ভিতর দিকে কারা থাকবে? কথা বলেন, বলেন আমরা ইমানদার না ইনশাআল্লাহ? পর্দার ভিতরে কারা থাকবে? বাহিরে কারা থাকবে? যখন আলো চাবে মুনাফিকরা, তখন ইমানদাররা তাদেরকে কোথায় যেতে বলবে? কথা বলেন, এই পিছন থেকে বলেন, সামনে না, পিছনে, একবারে পিছনে দেখলে মাথা দেখা। কোথায় যেতে বলবে? এবার উত্তর দেন, দুনিয়ায় যেতে বলবে, কিন্তু হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ। এবার চলেন 4 নম্বর আয়াতে আবার সামারি করে। 1 নম্বর আয়াতে ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলো চালো, দুনিয়ায় যেতে বলা হলো। 3 নম্বর বেশি ডিস্টার্ব করার কারণে এ দল অদলকে পর্দা দিয়ে আলাদা করে দেওয়া হলো। আল্লাহ বলছেন এবার 4 নম্বর, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলা এবার ওই পর্দার সামনে এসে কাতার দাঁড়ায় গেছে, কাতারে কাতার সবগুলা দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় যাওয়ার পর এখন সবগুলা ইমানদারদের দিকে মুখ ফিরাইছে, যত পুরুষ, যত নারী, যত মুনাফিক সবগুলা সামনে দিকে। এবার সব মুনাফিকরা ইমানদারদের দিক তাকায়া বলতে শুরু করছে, ইমানদারেরা তোমাদের সাথে আমার একটা কথা আছে, শুধু একটা কথা, একটা কথার উত্তর দিয়ে তারপরে তোমাদের সাথে আমাদের বাকি কথা। আল্লাহ কোরআনে বলছেন কি কথা? সব মুনাফিকের দল পর্দার সামনে দাঁড়ায়া ইমানদারদের দিকে মুখ ফিরায় বলতেছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিকের দল এবার দাঁড়াইছে, দাঁড়ায় এবার ইমানদারদেরকে বলতেছে, ও ইমানদারেরা, তোমাদের আলোর কোনো অভাব নাই, আমাদের কোনো আলো নাই। একটু আলো চাইলাম, জানো দুনিয়ায় যাওয়া যাবে না, তাও আমাদেরকে বকে বললে দুনিয়ায় যাও। একটু বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল। উত্তর দাও, একটা উত্তর দাও। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আজকে আমাদের সাথে যে ব্যবহার করতেছ, দুনিয়াতে আমরা আর তোমরা কি একসাথেই ছিলাম না? আলাম নাকুম মাআকুম, আমরা তোমরা কি এক এলাকায় বাজার করি নাই, এক এলাকায় ঘোরাফেরা করি নাই? আমাকে কি চিনতেছ না? তোমার পাড়াবাসী না, তোমার মহল্লাবাসী না? সব ইমানদাররা এবার বলবে, কি মনে করছো তোমরা, তোমাদেরকে কি আমরা চিনি নাই নাকি? আমার আল্লাহ তোমাদের বংশ পরিচয় সহ আমাদেরকে চিনাইছেন। কলু বালা, অবশ্যই অবশ্যই তোমরা আর আমরা দুনিয়ার বুকে একসাথেই ছিলাম। গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা। তোমাদের আলো, আমাদের আলো নাই, দুনিয়ায় যেতে বললে যাওয়া সম্ভব নয়। বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, পর্দা পড়ে যাওয়ার ভিতরে আরাম, বাইরে কষ্ট। জিজ্ঞাসা করলাম, তোমরা আমরা কি একসাথেই ছিলাম নাকি? যে আচরণ করতেছ, তোমরা বললে হ্যাঁ ছিলাম। তাহলে কথা চেন, ওই যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? চেন ওই যেহেতু অচেনা হলে ভিন্ন কথা ছিল। তাহলে তোমাদের অজস্র আলো, আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না মুনাফিকরা এই কথা বলবে,
এবার ঈমানদারেরা ওই হাসরের ময়দানে মুনাফিকদেরকে উত্তর দিতে শুরু করবে। মুনাফিকদেরকে সাথে সাথে তারা বলবে, চিনি তোমাদেরকে, আলোর অভাবও আমাদের অজস্র নাই, আমাদের অভাব নাই, কিন্তু এত আলো থাকার পরেও তোমাদেরকে আলো দিতে পারছি না। তার কারণ যার আলো তাকে দুনিয়ার থেকে কামাই করে আনা লাগে। আর দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে দুনিয়াতে তোমরা আলো হারা। জিজ্ঞাসা করব, একটা জবান বন্ধ থাকবে না, উত্তর দিতে হবে। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? মাইকালা ভাই ঘুম ধরছে? কয়টা? ভালো করে বুঝে বলেন, হাত রেডি করেন এরকম করে নিচের দিকে। আমি জিজ্ঞাসা করব, হাত তুলে দেখাতে হবে সবাইকে। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত ওঠে নাই সবার, হাত রেডি করেন সব নিচে, ঘুমায় যায় না। হাত রেডি করেন, রেডি? 4টা নোট রেডি করছেন? আমি বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টা। মা বোনেরাও হাত তোলেন। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? আরেকবার চান্স দিলাম, যারা হাত তোলেন নাই ফাইনাল হাত তোলেন। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। বলে হুজুর এই হাত তোলো না কি শুরু করছেন, তাই না? এটা দরকার আছে ভাই। বেশিরভাগ ওয়াজ আমাদের এখন বাড়ির যায় না, ঠিক ঠিক না? মাহফিলের পর মাহফিল, ওয়াজের পর ওয়াজ, বাড়ির যায় বলছে একটা বক্তান ছিল ফাটায় ফেলছে। কি ফাটালো তা জানে না। আমাদের ফাটানো কি? বক্তার পাম্পট্টিতে অনেকক্ষণ পরে বলছে, হুজুর শুনছি ইউটিউবে আপনি আজান দিতে পারেন, মক্কার আজান দেন, মক্কার আজান দেন। ও বক্তাও চিন্তা করতে যাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে হুজুর মক্কা দিচ্ছেন, এখন মদিনা দেন, বাংলাদেশ দেন, আস্তে আস্তে সাতক্ষীরা দেন, দিতে দিতে কলারোয়া পর্যন্ত আসে লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কি রে হুজুর, এবার গজল শুরু। হুজুরও তালে আছে, আজান দিয়ে গজল দিয়ে মজমা জমায়া বাড়ির চলে গেছে। যাওয়ার পর বলছে ওয়াজ কি করছিল? বলছে তা বলতে পারবো না, প্রথম দিক কি জানি বলেছিল, শেষের দিক আজান দিছিল। ওয়াজ বাড়িতে যাচ্ছে না আমাদের, একটু বিবেচনা করেন ভাই, রাগ করেন না। আমি কাউকে সমালোচনা করে কথা বলছি না। আজান শোনা ভালো, গজল শোনা খারাপ নয়, ঠিক না? কিন্তু বলেন তো ভাই, মৌলিক কোনো মাহফিলের উদ্দেশ্য কি আজান শোনার গজল শোনা হতে পারে ভাই? আপনারা রাগ করে না, বলেন ঠিক কিনা? এমন কিছু আমাদের দরকার যে অন্তত পক্ষে আমি যেন বাড়িতে যাই মনে করতে পারি যে এই মাহফিল থেকে আমি এই জিনিসটা শিখে আসছিলাম, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে এটা বলছি যে এটা মনে যেন থাকে, বাড়িতে যায় আমার জীবনে যদি এই রোগ থাকে বাদ দিয়ে দিব, আর যদি কোনো গুণ দরকার হয় যুক্ত করে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার বলেন তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আরেকটু জোরে, জোর হলো না, জোরসে বলেন। 4টা। এই 4 কারণ শুনে আমরা বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদের মুখ দিয়ে বলাচ্ছেন। ইমানদাররা এবার মুনাফিকদেরকে বলতে শুরু করছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله। ইমানদাররা এবার বলতে শুরু করছে, ও মুনাফিকের দল, ভালো করে জেনে নাও, আজকে আমাদের কাছে আলো আছে, কিন্তু তোমাদেরকে আলো দিতে পারছি না। দুনিয়ার বুকে তোমাদের 4টা অপরাধ ছিল, এর 1 নম্বর অপরাধ আল্লাহ আমাদেরকে তোমাদেরকে জানাই দিতে বলছেন। 2টা প্রশ্ন করে বুঝে সুঝে উত্তর দিবেন, তাহলে বুঝবো বাকি আলোচনায় আপনারা আছেন। বলেন তো ভাই, কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? একটু বুঝে বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে? ইমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দেওয়া হয়েছে?
বুঝেন তাহলে 1450 বছর আগে আল্লাহ কিয়ামত হয় নাই, মুনাফিক ইমানদারদেরকে আলাদাও করা হয় নাই, কিন্তু হাসরের দিনের পরিস্থিতি উল্লেখ করে বান্দাকে জানায় রাখলেন যাতে হাসরের দিনে একটা বান্দাও মুনাফিকের দপ্তরে গিয়া নিজের আলো না হারায়। এই জন্য আল্লাহ বান্দাকে অগ্রিম জানায় দিচ্ছেন, ইমানদাররা জানাচ্ছে 1 নম্বর তোমাদের আলো হারাতে হতে পারে, তার কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ দেন নাই কিন্তু এরকম নিজেরাই নিজেদের দ্বারা ক্রিয়েট করা পরীক্ষার মধ্যে তোমরা নিজেদেরকে নিমজ্জিত করেছিলে। আমরা এরকম কোন পরীক্ষা আছে নাকি যেই পরীক্ষা আল্লাহ দেন নাই কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে ফেলি? আছে ভাই? করেন, ঠান্ডা মাথায় একটু ভাবেন, 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় এরকম যুবক আছে, যেই যুবকটা সিগারেট খায় না কিন্তু তার একটা বিড়িখোর বন্ধু আছে, যেই না সে সিগারেট ধরাই চোখে বলছে আই ফাঁকে যায় ধরাবে, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, কাশি ওঠে, বলছে ঠিকই কিন্তু বিড়িখোর বন্ধুর থেকে সে আলাদা হয় নাই। 1 দিন 2 দিন 10 দিন যাওয়ার পরে যেইটা আগে বিড়ি খাইতে পছন্দ করতো না, এখন ওইটা যেই বন্ধু বিড়ি ধরায়, বিড়ি ধরানোর পরে ও প্রথমেই কল দেয় তোর পরে কিন্তু বিড়ি আমি টানবো। আছে কিনা? ওকে তো আল্লাহ পরীক্ষা দেয় নাই, আপনি বিড়ি করে সাথে থাকে থাকে এরকম করে করে নিজেকে নষ্ট করছেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ পরীক্ষা দেয় নাই কিন্তু এরকম খারাপ সহবতে মিশে খারাপ মানুষের সাথে থেকে তুমি নিজেও নিজেকে খারাপ করেছ। বিড়ি খাওয়া তো কবে বাদ দিছে, রোদা সাদ ঈদ অনুষ্ঠান এগুলাতে বলছে দোস্ত আর বিড়িতে দম আসে না, কি করা লাগবে? বলছে বিড়ির ভিতরে মাল ফালা, ঠোকা দিয়ে সব ফালায়া পকেটেতে পুরিয়া বার করে কুচকুচ করে ওর মধ্যে ঢুকায়। এরপরে ছোট ছোট বড়ি, আপনাদের এলাকা তো আবার সার্ভিস ডিপার্টমেন্ট এটার আছে না ভাই, আহা তাদের সাথে ঘুরে বলে আমি এই কারবার করি না, কিন্তু তাদের সাথে থাকতে থাকতে যে এই মানুষটা ভালো মানুষ ছিল ওই মানুষটাও আস্তে আস্তে নিকৃষ্ট মানুষের রূপান্তর হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা বান্দা নিজে নিজেকে ফেলে। ঠিক না? আছে নাকি আপনাদের এলাকায়? আছে এরকম অনেক মুরব্বী আছে, এত বড় দাড়িওয়ালা, আসরের নামাজ পড়ে বাজারের মধ্যে গেছে, যাওয়ার পরে মধ্যে বসছে উনি, ডান পাশে গিবট কমিটির সভাপতি, বামে সেক্রেটারি আছে। আরে মুরব্বীর দাড়ি, আরে মুরব্বীর নামাজ। ডানের লোক বলছে আর বলিস না হুজুর সেই খারাপ, বামেরটা বলছে তুই তো জানিসই না আরো গোপন খবর আছে। দুইজন মিলে গিবতের মিছিল চলতেছে। মধ্যের হাজী সাহেব অনেকক্ষণ পরে সহ্য করতে না পারে বলছে এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলে পারিও না, কথা যেটা বলছিস ঠিক। বুঝেন নাই না? যেগুলা কথা বলতেছিস এইগুলা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আপনি ওই পরিবেশে যায় আপনি নিজে একজন গীবতকারী হলেন, আপনি গুনাহ খাতাকারী হলেন, আল্লাহ আপনাকে ওই পরিবেশে যেতে বলে নাই। আপনার বিবেক থাকার পরেও আপনি খারাপ মানুষের সাথে ঘোরেন, খারাপ মানুষের পক্ষে লড়েন, খারাপ মানুষের পক্ষে স্লোগান ধরেন। আল্লাহর কাছে কিয়ামতের দিনে যাওয়ার পরে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আপনি যে ওই নিজেকে নিজে পরীক্ষায় ফেলেছিলেন, ওই পরীক্ষায় পড়ার কারণে আপনার কিন্তু আলো হারানো লাগতে পারে। ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি এক ওয়াক্ত, আছে না? তার পক্ষে আপনি মার্কা হুঁকা হুঁকা করে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর কাছে যান, যাওয়ার পরে বাটাম তেলতলা করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার মধ্যে একটা অন্তরের শক্তি দিয়েছিলাম। দুনিয়ার মোহে তুমি অন্ধ হয়ে এমন জায়গায় ঘুরেছো, এমন জায়গায় মিশেছো যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেই নষ্ট হয়েছো। গাঁজাখোর তোমার বন্ধু, বাজে লোক তোমার বন্ধু, বেনামাজি তোমার বন্ধু, ইসলাম পছন্দ করে না সে তোমার আপনজন। আল্লাহ বলছেন এই পরীক্ষায় তোমার আলো হারাতে হতে পারে। ঠিক না? 1 নম্বর, ভালো করে এরকম কোনো যদি সম্পর্ক আমাদের থাকে এইগুলার থেকে আজকের থেকে বের হন। আল্লাহ বলছেন এবার তোমাদের 2 নম্বর অপরাধ কি? ওই সময় তারা ইমানদাররা বলতে শুরু করব তারাব্বাসতুম, ও মুনাফিকের দল আজকে তোমাদের আলো হারা। 2 নম্বর তোমাদের অপরাধ ছিল দুনিয়ার বুকে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় কালক্ষেপণ করতে।
নামাজ পড়ো ভাই। আজকের থেকে না হুজুর ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে ধরবো নি, আগামী রোজার থেকে দেখেন কেমন ভালো হয়, একবার খালি হজ করে আসি দেখিস কেমন হুজুর হই। এর আগ পর্যন্ত উনি পরিবর্তন হয় না। আল্লাহর দিকে আসার কথা বললে আল্লাহর দিকে আসতে চায় না। এইরকম মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? আমি তো মাঝে মাঝে মজা করে বলি, হুজুর একটা ছেলের হাত ধরে বলছে বাবা চল আসরের নামাজে যাই। খানিক দূর যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? বলছে সে কি বার মানে? নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার খুঁজিস কেন? বলে হুজুর বলেন না কি বার। অনেকক্ষণ পর হুজুর রাগ বাগ করে বলছে কি বার মানে কি রে? তোর কি বার খোঁজা লাগবে কি জন্য? আসরের নামাজ। হুজুর একটু বলেন কি বার? বারবার বলতেছি। আজকে মঙ্গলবার, হয়েছে কি? বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন আমি নামাজ ধরছি। তোমার মঙ্গল কোথায় গেল? বুধ কোথায় গেল? বৃহস্পতি কোথায় গেল? তুমি যে আল্লাহর দিকে আসলে না। নিজের দিকে তাকায় দেখেন, চক্ষু বন্ধ করলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকেই এই অপরাধী। আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো না কোনো অজুহাত ধরি, ঠিক কিনা? বলে হুজুর আমার নাই আল্লাহর রহমতে। আমি আপনাদের এখানে যদি জিজ্ঞাসা করে দেখেন তো এই দুইটা আমল সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? নবীজি বলছেন মাসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা, ইজারের মধ্যে থেকে জাহান্নামে তা। টাকনুর নিচে কোনো পুরুষ মানুষ কোনো পোশাক পরিচ্ছদ পরতে পারে না। কিন্তু আপনি কি মনে করেন এখানে যারা আছে এই হাদিস জানে না? এরকম লোক আছে, একজনও নাই, সবাই জানে, কিন্তু মানে কেন? ধরবনি, দেখতে কেমন লাগে, আনস্মার্ট এন স্মার্ট। আপনার বয়স হয়ে গেছে 50, মুখে দাড়ি নাই কেন বাবাজি? বলছে বা আমার বউ অত দাড়ি পছন্দ করে না। যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না 40 দিনের আলটিমেটাম দিয়ে ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য ওয়াজিব। বলবেন হুজুর এত বড় কথা? হ্যাঁ, আপনি দাড়ি রাখতে পারেন না, অজুহাত আছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে, ইনকার করে, অথবা কোনো বউ যদি এইটাকে প্রাকা ফরজ, এই ফরজ রাখতেছে, তার যদি অপছন্দ হয় তাহলে ওই বউয়ের আপনার দরকার নাই, ঠিক না? কিন্তু সবাইকে দাড়ি রেখে দিয়েছেন আপনারা। কি সমস্যা আপনাদের? দাড়ি রাখলেন না কেন? আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করছেন, দাড়ি রাখছেন, সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল, তো আপনার দাড়ি নাই কেন? রাখবনি, এখনো বয়স হয়নি, এখন দেখতে কেমন লাগে। আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতেই যে তুমি আল্লাহকে সময় দেখাইছো, কিয়ামতের দিন আসার পরে টের পাবে তোমার আমল নামায় তুমি আলো দেখতে পাবে না। সাবধান হন। সব বিধান এরকম আছে। মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, হাত মোজা, পা মোজা, চোখ কোন রকম দেখা যায় কি যায় না, কিন্তু সাথে একটা নিয়ে আসছে মশারির কাপড় পরায়, 18-20 বছর, হাত ধরা। এই খালাম্মা, আপনার তো যে বয়স হয়েছে 60 বছর, আপনার পর্দার বিধান হালকা হয়েছে, কিন্তু আপনি যেটা 20 বছরের, পর্দা নাই, পুশিদা নাই, 3 পিস পরে মাথায় ওড়না দিয়া মনে করতেছেন ওটাই পর্দা। যেই ওড়না পড়ছে ওই ওড়নাতে বুক আরো ভালো করে দেখা যায়। কি ব্যাপার? বলছে বাবা আমি বিয়ের পরে পর্দা ধরছি, বেটিক বিয়ে দেওয়ার পর ধরবেনি। আছে না? কারে বুঝালেন? আল্লাহরে আপনি বুঝাইছেন। আল্লাহ ফরজ করলো আর আপনি আল্লাহকে হাতে সময় ধরায় দিলেন। হাসরের দিনে যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, তোমার আমল নামায় ওই দিন আর আলো দেখতে পাবে না। সাবধান হন। আপনি নামাজি, তসবিহ জপেন, মুখের মধ্যে এত বড় দাড়ি, মসজিদে বসে থাকেন, আর ফজরের নামাজ হয়ে যায়, আপনার সন্তান আপনার বাড়িতে থাকে, 2 মাস 3 মাস 4 মাস নামাজ পড়ে না, আপনার খায়, আপনার পরে, আপনার বউ পর্দা করে না, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, একসাথেই তো থাকতো, একই সমাজে, চিনো কিনা চিনি, কিন্তু আজকে তোমার আলো নাই, কেননা তুমি আল্লাহকে হাইকোর্ট দেখাইছো, ঠিক না? পরিবর্তন হন। ফেরাউন খোঁজে আমাদের বাঙালিরা। মিশরে ফেরাউন ছিল, ফেরাউন পানিতে ডুবাইছিল, উঠে গেছে। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আমি বলি ফেরাউন খুঁজতে আর যাওয়া লাগবে না মিশরে, ফেরাউন এখন আপনার আমার প্রত্যেকের ঘরে ঘরে। আব্বা নামাজ পড়লাম না, বেশি কথা বললে তোমার বাড়িতে থাকবো না, আছে না? মাগরিবের পর মা ফোন দিছে, বাবা বাড়িতে আয়। বলছে আরে একবার ফোন দিলে বাড়িতে আসবো না। মা বলছে ঠিক আছে বাবা, রাগ করিস না, যখন মন চাই তখন আসিস। কথা বলেন। 200 টাকা দাও,
চুল কাটাবো কে রে? চুল কাটতে 200 টাকা লাগবে কেন? চুল কাটতে 30 টাকা লাগে, 40 টাকা লাগে বলে ওগুলো মগা ছাট আমি দেই না। চলে গেছে দোকানে, যাওয়ার পরে বলছে আগে এদিক বাঁধেন, বাঁধার পরে এদিকে 0, এদিকে 0, এদিক থেকে 3 টান, এদিকে 3 টান। এটা যেন আবার শক্ত হয়ে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ যেরকম গুয়ের দিয়ে খড়খড়া হয় ওই রকম জানি এটা থাকে, আছে না? বাড়িতে আসার পরে বাপ মা বলছে এটা কোনো চুল কাট হলো? এটা দেখে মানুষজনের কাছে মুখ দেখাবি কেমন করে? আমাদের বাড়ি বেশি কথা বললে তোমাদের প্রেস্টিজ লাগলে তোমার বাড়ি থাকলাম না, আছে না? আপনি ফেরাউন খুঁজতে গেছেন ওই জায়গায়, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ মানার পরে পিতামাতাকে মানার দায়িত্ব দিলাম, আর আমাদের সন্তান বিরাট বড় আল্লাহর ওয়ালা, বিরাট বড় মুসলমান পরিচয় দেয়, বাপ মায়ের কথা শোনে না, ঠিক না? কিসের ফেরাউন খোঁজেন? ঘরে ঘরে ফেরাউন, এইগুলাই ফেরাউনের ছোট প্রতিনিধি আমাদের ঘরে। আল্লাহ এই জন্য বলছেন সাবধান হও, মুসলমানের পরিবারেই ছিলে, মুসলমানের ঘরেই ছিলে, একই মসজিদে নামাজ পড়ছো, কিন্তু আমি রব্বুল আমিন বললাম ইনাদুনাহু আলাম নাকুম মাকুম, আলো দাও না কেন? একসাথেই তো ছিলাম। আল্লাহ বলছেন আলো হারাবার অন্যতম কারণ তুমি আল্লাহর বিধানকে সময় দেখাইছো, পরে করব, পালন করব, ধরব, এখন পর্যন্ত হলো না। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহর হুকুম শুনবে আর মানবে, এটাই উম্মতে মুহাম্মাদির খাসিয়াত। সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যা বিধান আসছে আল্লাহর, কোনো অজুহাত নাই, শুনলাম আর মানলাম। আল্লাহ বলছেন এই জাতিকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সবাই আত্মবিশ্লেষণ করতে হবে, আমি সহ। ওয়াজ বড় বড় লেকচার মারাই যাচ্ছি, কিন্তু আল্লাহর কোন বিধানটা আমার নিজের জীবনে নাই, হিসাব মিলাতে হবে। কত অপেক্ষা করাবেন আপনি? অপেক্ষা করাবেন, আলো হারাবেন। সাবধান হন, টাকনুর নিচে কাপড় উঠাই ফেলেন, মুখের দাড়ি রেখে দেন আল্লাহর জন্য। এটা আপনার জন্য সিদ্ধান্ত ভালো হবে, নচেত কবরে যাওয়ার পর বিপদে পারবে। 3 নম্বরে, বিরক্ত হচ্ছেন আপনারা? আছেন তো নাকি? ভালো করে খেয়াল করেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে এবার তাদের কাছে যেই না জিজ্ঞাসা করা হবে একটু আলো দেওয়া যায় না, কেন দেওয়া যাবে না? বলে দুনিয়ার বুকে তোমাদের 3টা 4টা অপরাধ, এর 3 নম্বরটা সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন এবার ইমানদাররা বলতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ও মুনাফিকের দল, আজকে আলো যে দেওয়া যাচ্ছে না, এর 3 নম্বর কারণ হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্দেহ করতে। উত্তর দিবেন ঠান্ডা মাথায়। আমরা কেউ কি আল্লাহ রাব্বুল আমিনের বিধানে সন্দেহ করি? হয় নাই। ইমানের জিজ্ঞাসা, অতএব বুঝে সুঝে উত্তর দেন, আসতেই দেন কিন্তু ঠোঁটটা নড়ান। আমরা কেউ কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করে? আরেকবার সুযোগ দিলাম, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানের ব্যাপারে সন্দেহ করে? বলছি তো জোরে জোরে না। এবার হিসাব একটু মিলাবো, 2-3টা উদাহরণ দিব, দেখেন তো আল্লাহর বিধানে সন্দেহ করি না বলি, কিন্তু ভিতরে ভিতরে করি কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, আত্মীয়ের বিয়ে, স্বজনের বিয়ে, নাতির বিয়ে, ভাগ্নের বিয়ে, ভাস্তির বিয়ে হয় কিনা? ইসলামের বিধান বিয়ের ক্ষেত্রে 3টা। 1 নম্বর ইজাব আর কবুল, এটা আপনার জন্য ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনাকে মেয়েদের জন্য আপনাকে তাদের জন্য দেনমোহর দিতে হবে, এটা আল্লাহর নির্ধারিত। 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পর একটা অলিমার অনুষ্ঠান হবে, যে অলিমার অনুষ্ঠানে আনন্দ ফুর্তি যা করেন ওইটুকুর মধ্যে হবে ইজাব আর কবুল। তাদের জন্য দেনমোহর, ছেলের বাড়িতে নিয়ে আসার পর অলিমা, ইসলামের বিবাহ এর মধ্যেই সম্পন্ন। কিন্তু আপনাদের এই অঞ্চলে, সাতক্ষীরা সহ বাংলাদেশ অঞ্চলে আপনাদের কি মনে হয় এইটুকুতেই কি বিয়ে শেষ হয়ে যায়? বিয়ের 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে মেহেদি সন্ধ্যা, এরপরে ড্যান্স সন্ধ্যা, এরপরে বড় বড় ডেক নিয়ে যায়। 7 দিন আগের থেকে বিয়ে বাড়ির সামনে ডিস্টি 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 আছে কিনা?
কথা বলেন আছে কিনা? যেই বাড়িতে এরকম গান বাজনা, বেদম গান বাজনা, পাগলের মতো গান বাজনা, ওটা কি হিন্দু বাড়ি না মুসলমান বাড়ি বোঝা মুশকিল আছে। এরপরে ওই বাড়ির থেকে একটা লোক মসজিদে নামাজে আসছে, লোকজন ধরছে এই মুরাব্বি আপনার বাড়ির গানের ঠেলায় বাজা যায় না, মুসলমান বাড়িতে এত গান বাজনা কি শুরু করছেন আপনি? বাবা থামো, তোমার বাড়ি তো বিয়ে হবে, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আরে একটা দিন মাত্র, একটু আনন্দ ফুর্তি চ্যাংরা প্যাংরা করবে, সহ্য করো, আছে কিনা? আপনি যদি এই কথা বলেন, আপনি যদি বেহায়াপনা বেলাল্লাপনাকে স্বীকার করে নিয়ে আবার সেইটাকে সাপোর্ট করেন, আপনি মুখে বলেন নাই কিন্তু আল্লাহ বিয়ের মধ্যে যে পর্যন্ত সৌন্দর্য আর বরকতের বিধান দিয়েছিলেন ওইটা আপনার পছন্দ হয় না, আপনার মনে হয় বিজাতীয় সংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি একটু না করলে আনন্দ আবার কেমনে হয়। এই আমল যারা করে মুখে স্বীকার না করলেও আল্লাহর বিধানে প্রকারান্তরে তারা সন্দেহ করে, ঠিক না? আছে কিনা আমল, আছে কিনা? বিয়ের অনুষ্ঠান শেষ, এরপরে দেখবেন বরযাত্রী সহ যেইগুলো আমাদের দেশে যেইগুলো সুন্দর করে নিয়ে গেছে সাজায় কমিউনিটি সেন্টার, আমি ওটার নাম দিয়েছি কমিউনিটি সেন্টার, ওটা ডিসপ্লে সেন্টার। বই সাথে যায় বলছে ভাবি একটু করেন, চিজ বলেন, সেলফি তুলি, বলছে তুই কে রে? বলছে আমি পাড়াতো ভাই, আরেকজন বলছে জেলাতো ভাই। ও ভাই, 14 জনের বাইরে আল্লাহ দেখা করার বিধান দেয় নাই, আর আপনি আপনার বৌমাকে ওখানে সাজায়া এলাকার সকলকে দেখায়া ওই দিন উন্মুক্ত জেনার অনুষ্ঠানের আয়োজন করছেন। আবার আপনি বলছেন আমি ইসলামের বিধানে সন্দেহ করি না, আপনি ইসলামের মূল বিধানে শান্তি পান না জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন। কিয়ামতের দিনে আপনার দাড়ি টুপি জুব্বা নামাজ ইসলাম বলার পরেও আল্লাহর কাছে যাওয়ার পরে মুনাফিকের দপ্তরে নাম উঠে যেতে পারে। ভালো করে পরিষ্কার হন। এক মুরব্বী বলছে বাবা শুনলাম আপনি নাকি দাদনের ব্যবসা করেন, আপনি নাকি সুদে টাকা লাগান। বেশি ওয়াজ করবে না, বর্তমান আধুনিক যুগ, ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, বিমা সুদ, সব সুদ। আমি করলে সমস্যা কোথায়? চাষা ধরছে, চাষা আপনি ব্যাংক বিমা, আপনি ইন্ডাস্ট্রি, তা আপনি না পার্সন, আপনি তো এখান থেকে বেঁচে থাকতে পারেন। বলছে বেশি কথা বলো না, তোমার আব্বার বিয়ে খাইছি আমি। উনি বাপের বিয়ে খাইছে বলে ডাবায় দিল হুজুরে দিয়া, মনে করলো আমি পার পেয়ে গেলাম। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আল্লাহর বিধানে বলে সন্দেহ করে না, কিন্তু আচার আচরণ তার কেমন। আসরের পর একজন যায় বলছে বাবা একটা 1000 টাকা দেন। হাতে টাকা নাই, বললাম সর। বলছে বাবা বড় বিপদে পড়ছি, একটা 1000 টাকা আমাকে একটু ধার দেন। বলছে বললাম হাতে টাকা নাই, সর। অনেকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, 1000 টাকা এখন দেন মঙ্গলবার, আগামী শুক্রবার 1250 টাকা আপনাকে রিটার্ন দিব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা দিয়ে উল্টা বলছে লাগলে আরো বল। তো শাশিও কিন্তু এই ব্যবসা করে, কিন্তু যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাড়ি টুপি নিয়ে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এরকম দাড়ি টুপিওয়ালা কতগুলা মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে? মনে করছে বাপরে তেলতলায় জান্নাতে চলে যাবে, সেলসালায় জান্নাত, মরবে আর জান্নাত এত সোজা নয়। আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানকে বিধানগুলি দেখাইছো। কিয়ামতের দিনে তোমার এই দাড়ি টুপি তোমাকে আলো দিবে না। ভালো করে বুঝে নেন, এত সহজ নয়। ইসলামকে আপনি যা ইচ্ছা তাই বানায় ফেলবেন, যেমন ইচ্ছা তেমন, এত সোজা নয়। আরেক দলের কথা বললে তো আবার বিপদ আছে, এই জন্য বললাম না। আর না না ঝামেলা আছে, আন্দাজি বলেন 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 না, বিরাট ঝামেলা এলাকায় আছে দেখবেন। উনার কাছে যদি আপনি নামাজের কথা বলেন, ওরে খুশি, রোজা থাকতেই হবে, যাকাত শাড়ি লুঙ্গি দিয়ে দিতেই হবে, মাঝে মাঝে ওমরা হজ করতেই হবে। কিন্তু যেই না বলবেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন দিলেন,
ওই কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন প্যানাল কোডও দিছেন, যদি কেউ রাস্তার টাকা মার খাইয়ে, জনগণকে ধোকা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে, গোপালগঞ্জে বেশি বেশি জমি কিনে, আবার শ্রেষ্ঠ ভালো মানুষের পুরস্কার নিয়ে ধরা যদি পড়ে যায়, তাহলে আল্লাহর আদালতে ওই চোরের বিচার আছে না নাই? বুঝে বলবেন, আছে না নাই? যদি জেনা ব্যভিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, আর যদি ধরা খায়, তাহলে আল্লাহর আদালতে তার জন্য বিচার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে তার জন্য দণ্ডবিধি আছে না নাই? ইসলামের অর্থনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্রনীতি আছে না নাই? যেই বলবেন এই কথা বলবে সাইফুল্লাহ ভাই তো কোনো দলীয় বক্তা মনে করছিলাম না, এখন দেখি এটাও দলীয়। আছে না? আমার কোনো দল নাই, আমার কোনো দল নাই। আমার দল হচ্ছে আল্লাহর দল। আল্লাহর কোরআনের কথা বলতে যে আপনি যে ট্যাগ লাগান লাগাতে পারেন, কিন্তু আল্লাহর এই বিধান যদি আপনি না মেনে, আপনি যদি খালি নামাজ রোজা হজ যাকাত এইটুকুই মনে করেন আর আল্লাহর প্যানাল কোড স্বীকার না করেন, আপনার ঈমান কখনো পূর্ণ হবে না। ঠিক না? বাঁচার উপায় আছে, একটা বলে দিব। বলবো? আপনারা বলছেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, বলছেন না? আজকের থেকে এটা চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করে এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ও যদ্দুর আমার দল বুঝে তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, সব তেলতেলা হয়ে যাবে। ঠিক না? সাবধান হন। কুতুবিহি মানে এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব সব, কিছু কিছু নয়। তোমার দল যেরকম বুঝে আমার মত যেরকম বুঝে এরকম নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বোধে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানে যা আছে সবগুলা শ্রেষ্ঠ, সবগুলা স্বীকার করি। এইটার নাম হচ্ছে ঈমান। ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ওয়ারতাবতুম, সাবধান হও। বড় বড় লেকচার মারে বলুন না আল্লাহর বিধান অস্বীকার করি না, কিন্তু তোমার আচার আচরণ চলাফেরা প্রমাণ করে তুমি আল্লাহর বিধানে পূর্ণ খুশি নও। ঠিক না? 4 নম্বর সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর একটা সাংঘাতিক অপরাধ, দুনিয়ায় আলো হারাবে তারা। গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। দিলের কান উজাড় করে দিয়ে শেষ কথা হৃদয় দিয়ে বোঝেন। আল্লাহ বলছেন ওয়া গররাকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, এমন এক প্রতারক শয়তান তোমার উপরে এমন প্রভাব বিস্তার করছে, করার পরে তোমার মন আর তোমার অন্তরকে এমন ভাবে ডাইভার্ট করছে, খালি কারণ খোঁজে। এখনো বয়স হয় নাই, যে সমাজ যে পরিবেশে থাকি, যেমন জায়গায় আমার অবস্থান, যে এখন দুনিয়া, এই যে 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 খুঁজায় 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 আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তাকে ঠেক দেয়, ওকে বুঝায় আল্লাহর বিধান এই সময়ের জন্য এটা সম্ভব না। যে পরিবেশ এখন কিভাবে সম্ভব, যে বাস্তবতা, যে অবস্থা, যে দুনিয়া, না না পারা যাবে না, পারা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তান তোমার চোখের মধ্যে একটা মরিচিকা ফেলছে। শয়তান বুঝায় সমস্যা আল্লাহর বিধানে, আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা শয়তানের ধোঁকা দিয়া তোমার চোখ আর অন্তরে। ঠিক না? মাঝে মাঝে আমি উদাহরণ দেই। আগে ঈদের দিনে আমি ছোট্ট একটা 2 টাকা দামের চশমা কিনতাম, আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা, বেলুনওয়ালারা বিক্রি করতো, বাঁশিওয়ালারা, কাগজের ফ্রেম, সামনে লাল কালার হলুদ কালার, দেখছেন আপনারা? 2 টাকা দামের চশমা আব্বার থেকে কিনে নিছি, প্লাস্টিকের গার্ডার দেওয়া পেছনে, চোখে চেই না পড়ছি। পরার পরে উপর দিকে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মার দিকে তাকাই আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, পোলাও একটু লবণ কম হয়েছে, আম্মাকে বলছি লবণ দেন, দেখি লবণও লাল। খানিকক্ষণ পরে মনে করছি না এই চোখের যে চশমা এটা দিয়ে মজা শেষ, এরপরে আবার 2 টাকা দিয়ে আরেকটা চশমা কিনছি হলুদ কালার, এবার যেই না চোখে দিছি হলুদ, উপর দিকে তাকায় দেখি আসমান হলুদ, বাড়ির তাকায় দেখি আব্বা হলুদ।
আম্মা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ, সব হলুদ। এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব, যদি আপনারা বুঝে থাকেন মুখটা খুলে একটু উত্তর দেন তো। আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ? আম্মা কি লাল? লবণ কি হলুদ? আসল সমস্যা কি? আসল সমস্যা হচ্ছে আমার চোখের চশমাটা লাল অথবা হলুদ। আব্বা আব্বার রঙে আছে, ভাত ভাতের রঙে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াগরাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহি ওয়াগরাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, শয়তান এমন তোমার চোখের মধ্যে প্রভাব ফেলছে আল্লাহর বিধানের উপরে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, আসলে সমস্যা হচ্ছে তোমার চোখ আর অন্তরে। এই জন্য রব্বুল আমিন বলছেন, কিয়ামতের দিনে যাওয়ার আগে তুমি আল্লাহর বিধানকে স্বীকার করে নিয়া শয়তানকে তুমি ধোকার মধ্যে থেকে, শয়তানের ধোকা থেকে নিজেকে সরায় নিয়া তুমি আল্লাহর রাস্তায় চলে আসো। একবার পালন করতে শুরু করে দেখো, আল্লাহর বিধানের থেকে সহজ কোনো বিধান নাই, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমাদেরকে এই 4টা অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। এক নম্বর অপরাধ, কখনোই নিজেরা নিজেদেরকে বাজে সংস্পর্শে, খারাপ মাদকতা এগুলোর সাথে মিশায়া কখনোই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলা যাবে না যে এই পরীক্ষা আল্লাহ দেয় নাই। রাজি আছেন? 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে পালন করার ক্ষেত্রে কখনো সময় ক্ষেপণ করা যাবে না। করবনি, ধরবনি, এ বয়স হয়নি এখনো, শুরু করবনি, না, আজকের থেকে বিধান ফরজ, আজকের থেকে পালন করব। 3 নম্বর, পণ্ডিতি খাটায়া কখনো আল্লাহর বিধান নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। মাথায় ধরুক না ধরুক, বাস্তবায়িত থাক না থাক, আল্লাহর বিধান শ্রেষ্ঠ বিধান, এর পক্ষে আমাদেরকে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নম্বর, শয়তানের ধোকায় কখনো নিমজ্জিত হয়ে আল্লাহর বিধানকে আমার ইচ্ছার উপরে প্রায়োরিটি দেওয়া যাবে না। আমার ইচ্ছা আল্লাহর বিধানের নিচে থাকবে, আল্লাহর ইচ্ছাই আমার কাছে বড় ইচ্ছা। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সমস্যা আমাদের আছে কিনা ভাই? কম বেশি সকলের আছে না? সমাধান কি? কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনওয়ালা হতে হবে। আল্লাহ অন্তর ঠিক করে দিবেন, আল্লাহ একটা লাইট যুক্ত করে দিবেন, যেই লাইট দুনিয়া, কবর, পরকাল আমাকে পথ দেখায় জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে কোরআনওয়ালা হতে আমরা রাজি। হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আমাকে না, আল্লাহকে দেখান। খুশি হলে আল্লাহকে দেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।